ওয়াল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমান আনো, সাহাবাওয়ালা ঈমান, এমন ঈমান যে ঈমান তোমাকে টলাতে পারবে না, টাকার সামনে মাথা নত করবে না, ক্ষমতার সামনে মাথা নত করবে না, দুনিয়ার কোনো চেয়ারের সামনে মাথা নত করবে না। এই মাথাটা নত হবে কার সামনে? জুড়ে বলেন, কার সামনে? আল্লাহ তাআলা পুরো বডিটা কুদরতি ভাবে কোন ফায়াকুন বলে বানাইছেন, অথচ আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া আমাদের এই মাথার মুখটাকে বানাইছেন। কেন বানাইছেন? এই মাথাটা নত হবে একমাত্র আল্লাহর সামনে, আর কারো সামনে। অথচ আমরা একটা চেয়ারের জন্য মাথা নত করি তো করি, পাইলে জুতাটাও সাটি। কথা ঠিক না বেঠে? এই জন্য মেরে মুহতারাম ভাই, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, সাহাবাওয়ালা ঈমান। ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনলে হবে না, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে। মুফাসসিরিন কেরামগণ বলেন আমলে সালেহ কাকে বলে? শুনো। আমলে সালেহ ওই আমলকে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ যত ধরনের আমল শিখেছেন, সব আমলই হলো আমলে সালেহ। কথা কম না কেন? যত আমল সাহাবারা শিখছে, সব আমলই আমলে চলে। সালাম দেওয়া আমলে চলে, সত্য কথা বলা আমলে চলে, রাস্তার ডান দিকে যাওয়া আমলে চলে, বাম পা দিয়া বাথরুমে প্রবেশ করা আমলে চলে, ডান পা দিয়া বের হওয়া আমলে চলে, হালাল খাওয়া আমলে চলে, নামাজ পড়া আমলে চলে, রোজা রাখা আমলে চলে, বড়দেরকে সম্মান করা আমলে চলে, ছোটদেরকে স্নেহ করা আমলে চলে, মা বাবার খেদমত করা আমলে চলে, বিবির হক আদায় করা আমলে চলে, স্বামীর হক আদায় করা আমলে চলে, সন্তানকে দিন শিখানো আমলে চলে, উলামায়ে কেরামের সাথে ভালো মহাব্বত রাখা আমলে চলে, মসজিদের ওয়ালাদের সাথে মহাব্বত রাখা, মাদ্রাসা ওয়ালার সাথে মহাব্বত রাখা, মসজিদ মাদ্রাসার সাথে মহাব্বত রাখা আমলে চলে। যত অনেক আমল আছে, প্রত্যেকটা আমলই হলো আমলে চলে। কোনো আমল ছাড়া যাবে না। অথচ আমরা আমল করি বাইসা। কথা ঠিক না ঠিক? যেমন দাড়ি রাখার আমল করতে হবে 40 বছর বয়সে। কথা ঠিক না বেটে? কয় হুজুর এখনই কি দাড়ি রাখার বয়স হয়েছে? আরে ভাই, তোমার যদি দাড়ি রাখার বয়স না হয়, তোমার হায়াতের সার্টিফিকেট কয় দিনের জন্য আনছো? কথা কোন না কেন? তোমার চাইতে ছোট মানুষও মারা যায়। তোমার এলাকার মধ্যে তাকাইয়ে দেখো, তোমার বহুত সাথী ছিল, এখন আর নাই। সদ্য ভূমিষ্ঠ বাচ্চাও তো মারা যায়। বলা যায় না তুমি নিয়ত করেছ দাড়ি রাখবা, মেয়েকে বিয়া দিয়া নাতনি হওয়ার পরে ওই পর্যন্ত বাঁচবা কিনা? কথা কন না কেন? এই জন্য আমল কি বাইসে করা যাবে? ওই হুজুর নামাজ পড়ি 4 ওয়াক্ত, তো 1 ওয়াক্ত পড়তে পারি না, এটা কয়েকদিন পরে পড়বো, গরম হইলে। কোন ওয়াক্ত? কথা না, ফজরেরটা আসলে কি ফজরেরটা বাদ দিন যাবনি? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ। যদি তোমরা সাহাবাওয়ালা ঈমান আনতে পারো এবং সাহাবাওয়ালা আমল করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ কয়েন না? একবার যদি কেউ বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা গাছ লাগায়া দেয়। গাছটা কত বড়? এত বড় একটা গাছ, একটা তেজি গোড়া 50,000 বছর দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ হবে না। আমরা বাঙালি মানুষ হিসাব করে কথা কই, এই জন্য সহজে সুবহানাল্লাহ কই না। আমরা কি এত ব্যাকল? কথা কম নাকি? সুবহানাল্লাহ কালেকশন করতে হয়। হাই রে পুরা কপাল আমাদের। মানুষে কালেকশন করে টাকা,
আর আমরা কালেকশন করি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমাদের তাকবীর, ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, আল্লাহ বলেন তোমাদেরকে জান্নাতে যে দিলাম, ওয়ান টাইম জান্নাত না, ওয়ান টাইম জান্নাত না, জান্নাতটা কেমন? হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী জান্নাত। কারা কারা চিরস্থায়ী জান্নাতে যাইতে চান? আল্লাহ সবাইকে আমাদেরকে স্থায়ীভাবে জান্নাতে থাকার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেয়। এখন যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মুখ দিয়ে বললে হবে না লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন শুধু মুখ দিয়ে বললে হবে না লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের এলাকায় যত হিন্দু আছে জিজ্ঞেস করে দেখবেন, সবাই বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক না ঠিক? তার মানে মুখ দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যেমন মুখ দিয়ে বলতে হবে, দিলের মধ্যে স্থাপন করতে হবে, কর্মে বাস্তবায়ন করতে হবে। এই তিনটার নাম হলো ঈমান। অথচ আমরা বলি হুজুর নামাজ পড়ি আর না পড়ি, ঈমানটা ঠিক আছে, আছে না নাই? কই হুজুর নামাজ পড়ি বা না পড়ি, কেবলা বাবার দরবারে গেলে সব মাফ হয়ে যায়। কথা কোন আছে না নাই? রাগ করে নেওয়ার কথা। এই জন্য ভাইয়েরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো কার জন্য? জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ খাওয়া নেওয়ালাকে, রিজিক দাতাকে, রক্ষাকর্তাকে, বিধান দাতাকে, সব কিছু করনেওয়ালা জাতকে, আল্লাহ। কাজে এই মাথাটা নত হবে কার সামনে? নেতার সামনে, পদের সামনে, টাকার সামনে, বাড়ি গাড়ির সামনে না। পুরা দুনিয়া একদিকে হয়ে যাক, আমার আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার আর কোনো কিছুর দরকার নাই, ঠিক কিনা? তাহলে এক নাম্বার গেল ঈমানের সাথে মৃত্যু লাভের এক নাম্বার আমল হলো ঈমান, বিশুদ্ধ ঈমান। দুই নাম্বার হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? জোরে কোন কার ভয়? আল্লাহর ভয়। একটা বান্দা যদি আল্লাহকে ভয় করে, ওই বান্দা কোনো গুনাহ করতে পারে না। কত ঠিক ঠিক। আজকে মনে করেন এইখানে একটা সিসি ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরার সামনে কেউ কোনো অপরাধ করবে? কেউ কোনো অপরাধ করবে? করবে না। কেন করবে না? কারণ এই সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে, মান সম্মানের বিষয় আছে, মামলা হয়ে যাবে, কারাগারে যেতে হবে, সমাজের মধ্যে মুখ দেখানো যাবে না, বিবির সামনে মুখ দেখানো যাবে না, সন্তানের সামনে মুখ দেখানো যাবে না, সব ফাঁস হয়ে যাবে। মেরে মুহতারাম ভাইও, দুনিয়ার এই ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে, দুনিয়ার এই ক্যামেরা সাপোর্ট নেওয়া হতে পারে, দুনিয়ার এই ক্যামেরা গায়েব হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দুই কাঁধের মধ্যে যেই দুইটা ক্যামেরা লাগাইয়া দিছেন, ওই ক্যামেরা নষ্ট হওয়ার মতো নয়। কিন্তু আজকে আমি আপনি এত অপদার্থ, আজকে আমি আপনি দুনিয়ার ক্যামেরাকে যতটুকু ভয় পাই, আমার আপনার সাথে যেই ক্যামেরা, ওই ক্যামেরাকে তার চেয়ে বিন্দু মাত্র ভয় বেশি পায় না। কারণ আল্লাহর ক্যামেরার ভয় পায়? হ্যাঁ, আল্লাহর ক্যামেরাকে ভয় পায় না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন তুমি ঈমান আনার পরে তোমার দুই নাম্বার কাজ হলো আমি আল্লাহর ভয় দিলের মধ্যে রাখা। কার ভয় দিলে রাখা? আমি আল্লাহর ভয় দিলে রাখা। যদি তুমি আল্লাহর ভয় দিলে রাখো, তাহলে কি হবে? আল্লাহ বলেন
তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আল্লাহর ভয় দিলের মধ্যে রাখো। কেমন ভাবে রাখবা? কেমন ভাবে রাখবা? আল্লাহ তাআলা বলেন ওয়াতাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করো যেন তুমি দুনিয়ার মধ্যে একজন পথিক। কথা কন না কি? একজন পথিক। আর ওই ব্যক্তি সবচাইতে জ্ঞানী, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে। আর এখানে পথিকের কথা বলা হয়েছে কেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন একজন পথিক সে তার গন্তব্যে পৌঁছার জন্য সে পাথেয় সংগ্রহ করে, জায়গা সংগ্রহ করে না। কি সংগ্রহ করে? পাথেয় সংগ্রহ করে, কিন্তু জায়গা ধরেন ঢাকা থেকে আমি আসছি এখানে আসার জন্য আমি কি জায়গা সংগ্রহ করছি নাকি পাথেয়? পাথেয় হলো আমার যানবাহন, অর্থ, পোশাক, খাদ্য। কি? যানবাহন, অর্থ, পোশাক, খাদ্য। অর্থাৎ একজন পথিকের এই চারটা জিনিস হলো পুঁজি। আর যেই ব্যক্তি মনে করবে যে আসলে এই দুনিয়াটা আমার জন্য মুসাফিরের জায়গা, দুনিয়াটা থাকার জায়গা না, আমি তো দুনিয়ার পথিক, আমার আসল জায়গা তো হলো জান্নাত, কাজেই আমার আল্লাহ সব দেখতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক হাদিসের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে তারা যখন বিদায় নেয়, মানুষ তাদের কৃতকর্ম দেখে একজন আরেকজনের সাথে বলাবলি করে এই লোকটা জান্নাতি, খুব ভালো কাজ করে গিয়েছে, কিন্তু আসলেই ওই লোকটা হলো জাহান্নামী। নাউযুবিল্লাহ। আবার কিছু কিছু মানুষ আছে যারা মারা যাওয়ার পরে মানুষ একজন আরেকজনের সাথে বলাবলি করে এই লোকটা নিঃসন্দেহে জাহান্নামী, কিন্তু আসলেই ওই লোকটা হলো জান্নাতি। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? নবীজি বলেন এর কারণ হলো এই লোক যে আমলগুলি করেছে, এই আমলগুলি মানুষ বাহ্যিকভাবে দেখেছে, কিন্তু তার শেষটা ভালো ছিল না। এই জন্য মানুষ তার আমল দেখে মনে করতেছে জান্নাতি, শেষটা ভালো না হওয়ার কারণে, মরার সময় ঈমান নসিব না হওয়ার কারণে লোকটা জাহান্নামী। আর এই মানুষটা হয়তো কোনো গুনাহ করেছে, মানুষ মনে করেছে এই গুনার কারণে সে জাহান্নামী, কিন্তু তার কোনো আমল হয়তো আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, ওই আমলের কারণে মরার সময় আল্লাহ কালিমা নসিব করে দিয়েছে। এই জন্য মানুষ যতই বলাবলি করতেছে সে জাহান্নামী, কিন্তু আসলেই সে জান্নাতি। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে বোঝা গেল শেষ ভালো যার, সব ভালো তার। শেষ ভালো করার জন্য যে এক নাম্বার কাজ সেটা হলো শিরিক মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ৮২ নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যে সমস্ত ঈমানদাররা নিজের ঈমানকে শিরিক মুক্ত রাখতে পেরেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারকে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থার জিম্মাদারি নিজে থেকে নিয়ে নিলাম। আমি আপনি যদি ঈমানকে বিশুদ্ধ করতে পারি, শিরিক মুক্ত ঈমান রাখতে পারি, আল্লাহ বলেন ওই শিরিক মুক্ত ঈমান যে ব্যক্তি রাখতে পেরেছে, আমি আল্লাহ ওই ব্যক্তির শান্তি ও নিরাপত্তার জিম্মাদারি নিয়ে নিলাম।
এই শান্তি ও নিরাপত্তার জিম্মাদারি আখিরাতের জন্য নয়, শুধু এই শান্তি ও নিরাপত্তার জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদের দুনিয়াতে ব্যবস্থা করে দিবেন, ঠিক একইভাবে কবরের সেই ভয়াবহ আযাব থেকেও আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। পরিশেষে বিশুদ্ধ ঈমানের কারণে আল্লাহ বলেন, আমি তোমার শান্তি ও নিরাপত্তার চূড়ান্ত ব্যবস্থা জান্নাতুল ফেরদাউসে করে দেব। এই জন্য আমাদের দরকার শিরিক মুক্ত ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু, যেই সমস্ত ঈমানদাররা ঈমান এনেছে, ঈমান হইতে হবে ফরমালিন মুক্ত, ঈমান হতে হবে কেমন ঈমান? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। এমন ঈমান আনতে হবে যে ঈমান আল্লাহর রাসূল থেকে সাহাবায়ে কেরাম শিখেছেন। সাহাবাওয়ালা ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান এমন ছিল, সাহাবায়ে কেরামের ঈমানের গতি এমন ছিল যে ঈমানটা ছিল ফরমালিন মুক্ত। আর আমাদের ঈমান হয়ে গেছে ফরমালিন যুক্ত। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে পালে, আল্লাহ আমাদের লালন পালন করে, আল্লাহ বাচ্চা দেয়, আল্লাহ আমাদের সুস্থতা দান করে, আল্লাহ আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক। যা কিছু বলি সব কিছু শুধু গলার উপর দিয়ে বলি, গলার নিচে নামে, গলার নিচে নামে না। অনেক যুবক ভাইরা আছে, ভাই তুমি নামাজ পড়ো না কেন? বলে সময় পাই না। আছে না নাই? কিন্তু একটা বারো চিন্তা করি না, এই সময়ের মালিক কে? এই সময়ের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, শক্তির মালিক আল্লাহ, জ্ঞানের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ। এত কিছু আল্লাহ আমাকে দেওয়ার পরেও আল্লাহকে দুইটা সাজদা দিতে গেলে হিসাব করে দেই, ঠিক না ভাই? ঠিক। এই জন্য মেরে মোহতারাম ভাইও, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমান আনো। কার মতো ঈমান? জুড়ে বলেন, সাহাবাওয়ালা ঈমান। কন্যা সাহাবাওয়ালা ঈমান। এক সাহাবীকে যুদ্ধের ময়দানে এক কাফের গলার উপরে উঠে ছুরি ধরছে। ছুরি ধইরা বলতেছে, ও মুসলমান, তুমি শুধু একবার বলো আমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিলাম, তোমাকে ছেড়ে দেব, তোমার জীবন নিরাপদ হয়ে যাবে। আর যদি তুমি স্বীকার না করো তাহলে তোমার গর্দান চলে যাবে। এইবার ওই সাহাবী বলে, তুমি আমার জীবন কয়বার নিবা? তুমি আমার জীবন তো মাত্র একবার নিতে পারবা। আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন ঈমান শিখেছি, যদি আমার আল্লাহ আমাকে 70টা জীবন দিত, যদি আমার আল্লাহ আমাকে 100টা জীবন দিত, তাহলে আমি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য 100টা জীবন বিলায়া দিতাম, তারপরেও আমি আমার ইসলাম থেকে বিচ্যুত হতাম না। আর আজকে আমাদের হালত এমন, যদি কোরআনের কথা দলের বিরুদ্ধে যায় তাহলে ওই হুজুর বলে না, কথা কন না কেন? যদি কোনো হুজুর কোরআন সুন্নাহর কথা বলতে গিয়া এমন কথা বলে যেই কথার সাথে আমার মন মানে না, আমার সাথে একটু বিরোধ, ওই হুজুর বলে না। যে হুজুর সুদের ওয়াজ করবে, সুদখুররা মনে করে এটা ছাড়া কের ওয়াজ নাই, কথা কোন না কেন? ঘুষখুরের ওয়াজ করলে বলে এই ঘুষ ছাড়া কি ওয়াজ নাই? আছে না নাই? আবার এখন তো আরেকটা ট্রেন্ডিং হয়ে গেছে, হুজুর রাজনৈতিক আলোচনা করেন, কোন নাকি? আছে না? কই হুজুর রাজনীতি আলোচনা করেন না, আল্লাহর নবী রাজনীতি করছে কিনা? রাজনীতি
কোরআন সুন্নাহ আছে না নাই? তাহলে আমরা এমন ইসলাম মানি যে ইসলাম সুবিধাবাদ জিন্দাবাদ। কথা বলেন। অথচ আল্লাহ বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কিছু মানবা, তোমরা যা বলবা তা মানবা। কথা কম না কেন? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, সেহেতু কোরআন সুন্নাহর মধ্যে যা কিছু আছে সব কিছুই ইসলাম। কিছু মানব কিছু মানব না, এটা হলো চূড়ান্ত মুনাফিকি। কথা কন না কেন? ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, আমিও আলোচনা করব না, কিন্তু বুঝাতে চাইতেছি আমার স্বার্থে যদি লাগে যায় তাহলে ওই হুজুরও ভালো না, ওই বক্তাও ভালো না, মসজিদের ইমামও ভালো না, মুয়াজ্জিনও ভালো না। কথা কন না? কিন্তু আসলে বুঝতে হবে যে আমার ইমানে ঘাবলা আছে। ইসলাম তো ঠিক, উলামায়ে কেরামের আলোচনা ঠিক, ইসলামের দাওয়াত ঠিক, ইসলামের পয়গাম ঠিক। ইসলাম তো একটা নিরাপদ বৃক্ষের মতো। কিসের মতো? এক একটা ঢাল, এক একটা বিধান, এক একটা পাতা, এক একটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান। এক একটা বিধান নিয়ে এক একজন আলেম কথা বলবে, পুরাটা মিলেই তো ইসলাম। ঠিক না? ঠিক। কিন্তু আজকে আমরা স্বার্থের বেলায় 16 আনা। ঠিক না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই জন্য বলছিলাম